हाँ ऐसे हैं बता दी क्योंकि बाद में अच्छा नहीं लगेगा ना उठाने में। দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রথমত হচ্ছে যে কৃষকদের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা যে বিভিন্ন কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন এবং কৃষক সম্মান নিধির একটি 23তম যে ইনস্টলমেন্ট, সেই 23তম ইনস্টলমেন্ট সমস্ত কৃষকদের হাতে ওনার বটন দাবানোর মধ্য দিয়ে পৌঁছে গেল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কৃষকরা এর আগে পিএম কিষাণ যে ফসল বীমা যোজনা আছে, পিএম ফসল বীমা যোজনা, তার সুরক্ষা পেত না। সেই পিএম অর্থাৎ ফসল বীমা যোজনা, সেই ফসল বীমা যোজনার আওতায় আগামী দিনে পশ্চিমবঙ্গের কৃষকরা চলে এলেন। তার সাথে সাথে একগুচ্ছ যে ডেভেলপমেন্টাল প্রজেক্ট, সেই ডেভেলপমেন্টাল প্রজেক্ট, সেখানে হসপিটাল থেকে শুরু করে, রেলওয়ে হসপিটাল থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে অনেক কিছু মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে আজকে সমর্পণ করলেন জাতিকে। সুকান্তদা, এয়ারপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামার আগে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের এখনো কিছু লোক গুন্ডামি মস্তানি করছে। তারা ভাবছে যে এখনো বুঝি দিদির আমল চলছে। এখন কিন্তু দিদির আমল চলছে না, এবং তারা ভাবছেন যে এইভাবে যে আগের মতোই গুন্ডামি মস্তানি করব। তাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে এবং আইন উপযুক্ত ব্যবস্থা নেবে। বিএসএফ আছে সেখানে, চিন্তার কিচ্ছু কারণ নেই। বিএসএফ নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। এইভাবে বাংলাদেশ সাথে অনুপ্রবেশকারীরা ঢোকে, কিন্তু অস্ত্র হাতে ঢোকার চেষ্টা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সঙ্গে আবার অস্ত্র নিয়ে কি করে তারা এরকম? দেখুন, এইভাবে তারা চেষ্টা করছে ভারতবর্ষে ঢোকার জন্য এবং ভারতবর্ষে ইনফিলট্রেট করার জন্য। অন্য প্রশ্ন করুন। সুকান্তদা, জাহাঙ্গীরের ওয়াইফ অ্যারেস্ট কলকাতায়, কি বলবেন? দেখুন, জাহাঙ্গীরের ওয়াইফ লোকজন নিয়ে পুলিশের উপর হামলা করার চেষ্টা করেছিল। তো স্বাভাবিকভাবে একটা ঝামেলা করার চেষ্টা করেছিলেন। উনি ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি বলে, ওনার আমলে ওরা অ্যাপিজমেন্ট পলিটিক্স দেখেছে। এই আমলে তো অ্যাপিজমেন্ট পলিটিক্স চলবে না। শুভেন্দু অধিকারী বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন, যারা হামলা করবেন তাদেরকে অন্যরকম আইনত ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে দিয়েছেন, আইনের শাসন চলবে, আইন মানতে হবে।
আইন সবাইকে মানতে হবে, আইন মেনে চলতে হবে। যারা ভাবছে আমরা আইন মানবো না, আইন ভেঙে চলে যাবো, হবে না। শুনুন দাদা, এতদিন পর্যন্ত সাউথ বেঙ্গলে দেখা যাচ্ছিল তৃণমূল নেতাদের দম আটকে যাচ্ছে, দল ছাড়া রিলিজ ছিল, এবার নর্থ বেঙ্গলে শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, তৃণমূল দলটা থাকবে বলে মনে হচ্ছে না। কেন কেন? যেভাবে সব ছেড়ে চলে যাচ্ছে, এর আর কি হবে? এই দলের তো কোনো অস্তিত্ব থাকার জায়গায় আমি দেখছি না। দাদা, স্থানীয় একটা দলের যে পরিমাণ টাকা এবং সেই অ্যাকাউন্ট নিয়ে এই মুহূর্তে ঝামেলা, কার্যত গৃহযুদ্ধ লেগেছে তৃণমূল। তৃণমূলে এখন গৃহযুদ্ধ চলছে, মুসুল পর্ব চলছে, যেরকম যদু বংশ ধ্বংস হওয়ার আগে মুসুল পর্ব শুরু হয়েছিল। এত টাকা, কয়েক হাজার কোটি টাকা নাকি অ্যাকাউন্টে পড়ে আছে, তারা নিজেরা বলছে ফ্রিজ করে দিতে নিজের অ্যাকাউন্ট। চার্টার ড্রামায় যারা যাওয়ার জন্য কুণাল ঘোষ সঙ্গে ওনাকে দোষটা করেছে, পাকিস্তানে যাওয়াটা কি হয়? এখন তৃণমূল কংগ্রেসের টাকা তারা কিভাবে খরচ করবে, কে খরচ করবে, কুণাল ঘোষ খরচ করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় খরচ করবে, তাদের ব্যাপার। আর তারা বাইরে এসব আলোচনাই কেন করছে আমরা বুঝতে পারছি না। একটা ঘরে ঢুকে নিজেদের মধ্যে মারামারি করে ঠিক করে নিক কে রাজা হবে। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বলছে এই টাকা কিসের টাকা, নিজেদের মধ্যেই সন্দেহ তৈরি হচ্ছে যে এটা তোলাবাজি। না, তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তো বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে যে তারা বলছে আমাদের পার্টির এই টাকা নাকি করাপশনের টাকা, মানে ওদের পার্টির টাকাকে বলছে ওরা করাপশনের টাকা, সেই টাকা নাকি কাটমানির টাকা। এমনি দল শেষ, তারপরেও নিজেদের মধ্যে দল। চলুন, এরকম প্রশ্ন হয় না।